যেভাবে হোক আপনাকে পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনার ইনকামটা আসবে। তো পরিশ্রম মাস্ট বি করতেই হবে। আর একেবারে ইজি প্রসেসে ইনকাম এটা কিন্তু কখনো কল্পনা করা যায় না। হয়তোবা আপনারা দেখতেছেন যে অনলাইনের মাধ্যমে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। অনেকে হয়তোবা আমার ইনকাম স্টেটমেন্ট গুলো দেখতেছেন। আমার মতো যারা লিডার রয়েছেন তাদের ইনকাম গুলো দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম, 1 লক্ষ টাকা ইনকাম। তো এই যে বিষয়টা ইনকামটা কিন্তু অবশ্যই পসিবল। এটা কিন্তু অকল্পনীয় কোনো কিছু নয়। এখান থেকে ইনকামটা আপনি যদি করেন সেই ক্ষেত্রে ওইভাবেই কিন্তু ইনকামটা করতে পারেন। যদি আপনি একটু পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু ইনকামটা ওইরকম ভাবে করতে পারেন। তবে একবারে এখানে জয়েন হয়েই যদি আপনি মনে করেন যে আমি অল্প পরিশ্রম করে এখান থেকে লক্ষ কোটি টাকা ইনকাম করব, তাহলে কিন্তু বিষয়টা এত ইজি হবে না আপনার জন্য। আপনি যেখানে যান না কেন 500 টাকা ইনকাম করবেন, সে 500 টাকা অনুযায়ী আপনাকে পরিশ্রম করতেই হবে। মনে করেন এখানে যদি বাহ্যিক অর্থে আপনি যদি একটা দিনমজুর হতেন, অথবা হয়তোবা আপনার ফ্যামিলির কেউ আছে, হয়তোবা আপনার রিলেটিভের মধ্যে কেউ হয়তোবা আছে যে কিনা একজন রিক্সা চালক অথবা রাজমিস্ত্রি কাজ করে, কাঠমিস্ত্রি কাজ করে, হ্যাঁ, মোটামুটি শ্রমজীবী, তাদের দিকে একটু তাকিয়ে দেখেন। তারা কিন্তু প্রতিদিন দেখা যাচ্ছে কি মোটামুটি একটা ইনকাম করে 500 থেকে 600 কিংবা 700 এরকম একটা ইনকাম করে, তাই না? প্রতিনিয়ত ইনকাম গুলো করতেছে। তো এই যে তারা ইনকাম করতেছে তারা কিন্তু একেবারে খুব সহজেই যে ইনকাম করে ফেলতেছে বিষয়টা সেটা না। তারা একটা নির্দিষ্ট সময় দিচ্ছে সেই কাজের মধ্যে। দেখা যাচ্ছে কি অনেকে 9টা থেকে বিকাল 5টা কিংবা 6টা পর্যন্ত কাজ করতেছে। আর কাজ করতেছে শুধুমাত্র আমরা বলে দিলাম যে সারাদিন সে কাজ করলো। এই সারাদিন সে কি কাজ করলো, কতটা পরিশ্রম করলো, সেই বিষয়টাকে আমরা কখনো কল্পনা করছি? প্রচুর পরিমাণ পরিশ্রম কিন্তু তারা করে থাকে এই 500-700 টাকার জন্য, এবং হিউজ পরিমাণ সময়টা কিন্তু তারা ব্যয় করে থাকে। আপনি যদি যেই পজিশনে যান না কেন, যে সেক্টরে যান না কেন, আপনি যদি জবও করেন বা যারা জব করে তাদের দিকে তাকিয়ে দেখেন, তারা কিন্তু একবারে বিনা শ্রমে যে এখানে মাসে 20 থেকে 30 হাজার টাকা স্যালারি পেয়ে যাবে সেটা সেটা না। টাইম টু টাইম অফিস যেতে হয়, সে অফিসিয়ালি কাজ করতে হয়, তারপর তার একটা ইনকাম আসে। আপনি ব্যবসা করবেন, ব্যবসাতে একেবারে ইজি নয়। আপনি মাল সরবরাহ করবেন, ভালো একটা দোকান দিবেন, ব্যবসা এরকম ভাবে বিনিয়োগ করবেন, আপনার সময় দিবেন, প্ল্যানিং খাটাবেন, তারপর সেল আসলে আপনার একটা ইনকাম আসবে। ঠিক না? উপকার প্রভাব সব জায়গায় কিন্তু গুনতে হবে। আর পরিশ্রম মাস্ট বি সকল জায়গায় আছে। যে কোনো পেশায় যান না কেন, আপনি পুলিশের জব বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, র্যাব বলেন, সরকারি যত প্রশাসনিক ভাবে আপনি যেই দপ্তরেই থাকেন না কেন, সেখানে আপনাকে পরিশ্রম করতে হবে। সেটা যদি শারীরিক নাও আসে, মানসিক ভাবে পরিশ্রম করতে হবে এবং সময় মাস্ট বি দিতেই হবে। তারপরে কিন্তু আপনার ইনকামটা। তো সেই জায়গা থেকে আপনি অনলাইনের মাধ্যমে কোন একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ভাবেন যে একেবারে ইজিতে ইনকাম করে ফেলবেন, বিষয়টা সেটা না। হ্যাঁ, এই প্রতিষ্ঠানে ইনকাম করা যায় যদি একটা সময় দেন এবং শ্রম দেন। একটা সময় গিয়ে আপনার একটা ভালো পজিশন চলে আসবে। অথবা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে দেখেন আমি যদি আজকের ইনকামে ঢুকি তাহলে দেখতে পারবেন অলরেডি কিন্তু প্রায় 4,500 টাকা ডান হয়ে গেছে ইনশাল্লাহ। তো এই যে একটা ইনকাম, এটা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে ইনকাম করেছে। এই যে লাইফগুড প্রতিষ্ঠান, যেটা এখানে যে প্রজেক্ট গুলো দেখতেছেন, এই প্রজেক্ট গুলোর মাধ্যমে কিন্তু ইনকাম করেছে। আর এটা কিন্তু একদিনের পরিশ্রমের ইনকাম। তো সেই ক্ষেত্রে দেখেন এরকম একটা অ্যামাউন্টের ইনকাম আপনি এখানে করবেন, তা আপনার সিরিয়াসনেসটা কতটুকু হতে হবে? আপনার ভিতরে এখানে কাজগুলো করার এবং এই প্রতিষ্ঠান নিয়ে আপনার ভাবার, এই প্রতিষ্ঠানে আপনার সময় দেওয়ার, আপনার সিরিয়াসনেসটা এই প্রতিষ্ঠানে ধরে রাখার, এই বিষয়টা আপনার জন্য কতটুকু করবেন আপনি এখানে, সিদ্ধান্ত আপনার। এখানে অবশ্যই ইনকাম রয়েছে, আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই এখানে ইনকাম রয়েছে। আর ইনকামটা এই পরিমাণ আসতে পারে যেটা আপনার কল্পনার বাইরে, বুঝতে পারছেন? তবে সেটা একটা পর্যায়ে গিয়ে। আমি লাইফগুলো যুক্ত রয়েছি প্রায় 21 মাস হবে, 20 থেকে 21 মাস হবে। এর মধ্যে দেখা যাচ্ছে আমার এই যে দেখেন প্রায় 2 বছরের এখানে আমার জার্নি। এর মধ্যে দেখা যাচ্ছে এই একই প্রতিষ্ঠানের মাধ্যমে শুরুর দিকে এরকম ভাবে আপনাদের মতো করে আমিও হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে শিখে শিখে কঠোর পরিশ্রম করে এখানে আসছি। এটা শুরুতেই যে আমার এখানে প্রতি মাসে 1 লক্ষ টাকা হয়ে গেছে বিষয়টা সেটা না। আমার শুরুর দিকে দেখা যাচ্ছে 5-6 মাসে আমি 50,000 টাকা ইনকাম করতে পারি না, প্রথম 5 মাসে। পরবর্তী দেখা যাচ্ছে এরপর থেকে এই পর্যন্ত আমার প্রতিনিয়ত একটা মাসিক ইনকাম আসে, যার প্রতিফলনে যদি আমি দেখাই এখন পর্যন্ত এই যে গত 20 মাসে আমার ইনকামটা দেখেন 16,05,475 টাকা। এটা গত 20 মাসের ইনকাম এই প্রতিষ্ঠান থেকে। এখনো 2 বছর হয়নি, 24 মাস গেলে 2 বছর হবে, তখন দেখা যাবে কি আমার ইনকাম হয়তো বা 20 লক্ষ প্লাসও হয়ে যেতে পারে। যেহেতু মাসিক ইনকাম এখন প্রায় 1,15,20 এরকম ভাবে হচ্ছে প্রতিনিয়ত। তো এই প্রতিষ্ঠানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা
এটা আপনার হাতে। আপনি এখানে আসলে শ্রম দিবেন কিনা, এখানে কাজগুলো আপনি শিখবেন কিনা, অন্যরা যেভাবে পরিশ্রম করে ওইভাবে আপনি পরিশ্রম করতে রাজি আছেন কিনা, বিষয়টা কিন্তু আপনার এখানে। তবে এটা বাস্তব, যারা এখানে পরিশ্রম করবেন, যারা সময় দিবেন, শ্রম দিবেন, তারাই দিন শেষে কিন্তু এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। শুধুমাত্র এখানে না, বাস্তবিকতা যে কোনো প্রতিষ্ঠানে যান, যে কোনো সেক্টর নিয়ে, পেশা নিয়ে আপনি কাজ করেন, সেখানে যদি আপনার শ্রম থাকে, যদি আপনার ধৈর্য থাকে, লেগে থাকার মন মানসিকতা থাকে, ইনকামের আশা রাখে, প্রত্যাশা রাখেন, সেখানে আপনি সফল হবেন। আপনার লাইফে যেটাই করেন না কেন, আমরা এখানে পুরুষ রয়েছি যারা, আমাদের তো অবশ্যই লাইফে ইনকাম করতে হবে, তাই না? আর যারা এখানে মেয়ে রয়েছে, আমাদেরকে একটা কিছু করতে হবে, তাই না? তো দেখেন, ইনকাম সর্বোপরি আপনার উপর নির্ভর করে, আপনার ফোকাসের উপর নির্ভর করে। পরিশ্রম অবশ্যই করতেই হবে, এটাও আপনার উপর নির্ভর করে। যদি আপনি মনে করেন লাইফে এইটার মাধ্যমে ইনকাম করবেন এবং প্রতি মাসে একটা সময় গিয়ে আপনি এরকম একটা ইনকাম করবেন, তাহলে হয়তোবা আমার কিছু আজকে পরামর্শ আপনার গ্রহণ করতে হবে। যদি আপনি চান যে লাইফ বোর্ডের মাধ্যমে ইনকাম করবেন, তাহলে হয়তোবা আপনার এই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। আমি এজ এ লিডার হিসেবে আপনাদেরকে কিছু পরামর্শ দিব, যে আমার এখানে জার্নিতে, যে এখানে আমার প্রতি মাসে যে ইনকামটা আপনাদেরকে দেখালাম, যে 20 মাসে প্রায় 16 লক্ষ টাকা ইনকাম, এই জার্নিতে আমি আসলে কিভাবে কাজ করেছি, আমি সিস্টেমটা কিভাবে এখানে আরোপ্ত করেছি, বা আপনারা কিভাবে এখানে করবেন, আমার জাস্ট এখানে পরামর্শ দিব। মেনে নেওয়া সেটা আপনার বিষয়। এখানে অবশ্যই এখন ভেরিফাই করেছেন একটা স্বপ্ন নিয়ে, স্বপ্নটা বাস্তবায়ন হোক সেটা আমরা চাই। কারণ আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন, আপনার ইনকাম হলেই আপনার উপরে আপনাদের কিন্তু ইনকামটা হবে। সিস্টেমটাই কিন্তু এরকম। তো সেই ক্ষেত্রে সকলেই সবার কাছে একটা শুভকামনা থাকে, সকলে এখানে ভালো কিছু করুক, সবাই এখান থেকে ভালো একটা ইনকাম নিশ্চিত করুক, এই প্রত্যাশা কিন্তু সবারই থাকে। মোটামুটি এখানে যারা রয়েছেন প্রত্যেকেরই প্রত্যাশা রয়েছে, তাই না, যে আমরা এখান থেকে ইনকাম করব। তো দেখেন, এই প্রতিষ্ঠান থেকে যদি আপনি ইনকাম করেন, তো সেক্ষেত্রে সিরিয়াসনেসটা কিন্তু আপনার ওইরকম আসতে হবে। প্রথমত আমার মতো করে, আমি লাইফ বোর্ডে যুক্ত হওয়ার পর থেকে এই পর্যন্ত হয়তো ইনকাম দেখতেছেন, কিন্তু আমার পরিশ্রমের যদি পরিমাণটা আমি বলি, একেবারে সকাল 5টা থেকে রাত 1টা 2টা পর্যন্ত দেখা যাচ্ছে আমি শুধুমাত্র এটার মধ্যে থাকি। এটা আমার পরিশ্রমের ফসল, ঠিক আছে? আমি বলি না আপনাকে এত সময় নিয়ে আপনাকে থাকতে হবে, কারণ এখানে আপনার পরিশ্রমের উপরে তো আপনার ইনকামটা আসবে। এটা এরকম একটি প্রতিষ্ঠান, আপনি যত বেশি সময় দিবেন, শ্রম দিবেন, তত বেশি আপনার ইনকাম আসবে, এটাই বাস্তব। তো এই ক্ষেত্রে যারা এখানে নতুন রয়েছেন, প্রথমত বলবো, দেখেন এই প্রতিষ্ঠান থেকে ইনকাম করতে পারবেন এটা 100%। যে গ্রুপটা আমি দেখালাম সেই গ্রুপে দেখতে পারবেন এখানে শত শত লক্ষ লক্ষ স্ক্রিনশট রয়েছে, যেটা কিনা তারা পেমেন্ট পেয়েছে। প্রতিষ্ঠান যে পেমেন্ট দেয় সেটাও কিন্তু সত্য। এই প্রতিষ্ঠান আপনাকে অবশ্যই পেমেন্ট দেবে, যেটা হয়তোবা আপনারা ইতিমধ্যে হয়তোবা দেখেছেন। লাইফবার্ড প্রতিষ্ঠান থেকে যে মেম্বাররা কি পরিমাণ উইথড্র গুলো নিচ্ছে, বা তারা কি পরিমাণ এখান থেকে তাদের সফলতার গল্প যে ভিডিওগুলো দিচ্ছে, অনেকে হয়তো বা মিটিং সিমের বিভিন্ন লিডারও কিন্তু এরকম ভাবে দেখাচ্ছে তাদের ইনকাম স্টেটমেন্ট গুলো, তারা কি পরিমাণ এখান থেকে যে টাকাগুলো নিচ্ছে তাদের বিকাশে, নগদে। তো ইনকামটা কিন্তু আপনারও হবে, ইনকামটা অবশ্যই আপনারও হবে। আপনি যদি এখান থেকে একটু পরিশ্রম করেন, তাহলে কিন্তু এখান থেকে যে আপনি একবারে বিতা হয়ে যাবেন বিষয়টা সেটা না, এখান থেকে অবশ্যই আপনি ইনকামটা করতে পারবেন, আর সেই ইনকামটা নিশ্চিতভাবে এখান থেকে উইথড্র করতে পারবেন। আচ্ছা, আমি একটু আপনাদেরকে উইথড্র স্ক্রিনশট গুলো দেখাই, যে আসলে লাইফবোর্ড কোম্পানি যে পেমেন্ট গুলো দেয়। আমার স্ক্রিনটা শেয়ার রয়েছে, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে আমি 80,000 টাকা উইথড্র করেছিলাম, তার মধ্যে 75,000 টাকা আমার ব্যাংকে পেমেন্ট করে দিয়েছিলাম, আর 5,000 টাকা আমার নগদে নিয়েছিলাম, ঠিক আছে? এই যে স্ক্রিনশট গুলো দেখতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রায় এই যে 4,000 টাকা একবার উইথড্র দিয়েছিলাম, এই যে এখান থেকে প্রায় 26,000 টাকা উইথড্র দিয়েছিলাম। এরকম ভাবে উইথড্র স্ক্রিনশট গুলো দেখতে পারবেন। এগুলো কিন্তু সবকিছু ব্যাংক পেমেন্ট, তারপরে নগদে নিয়েছি, বিকাশে নিয়েছি। আমার ব্যাংকে যে এখানে টাকাগুলো ঢোকে, প্রত্যেকটা টাকাই হতে পারে লাইফবোর্ডের টাকা, বুঝতে পারছেন? তো এই ইনকাম স্টেটমেন্ট গুলো আপনাদেরকে কি জন্য দেখাই? ইনকাম স্টেটমেন্ট এই জন্য দেখায় যে প্রতিষ্ঠানটা কতটা স্বচ্ছ, এবং আপনি কতটা নিরাপদ ভাবে যদি এখান থেকে পরিশ্রম করে ইনকামটা করতে পারেন, সেটা যে পেমেন্টটা নিতে পারেন, সেটার বাস্তবিক প্রমাণ। হ্যাঁ, আমাদের উইথড্র দিতে হয়তো এই প্রতিষ্ঠান থেকে 24 থেকে 48 ঘন্টা অথবা 72 ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট গুলো পাওয়া যায়। পেমেন্ট যে পাবেন এটা নিশ্চিত। পরিশ্রম করলে যে পেমেন্টে উইথড্র দিবেন, উইথড্রটা দেওয়ার পর থেকে
48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। এটা কিন্তু একেবারে নিশ্চিত। তো নিশ্চিত একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা সরকারিভাবে বৈধতাও রয়েছে, একটা নিবন্ধনও রয়েছে, যে নিবন্ধনের উপর ভিত্তি করে কোম্পানি যদি আপনাদেরকে পেমেন্ট নিয়ে বা অথবা আপনার আর্থিক লেনদেনের উপর ভিত্তি করে আপনাকে সাথে প্রতারণা করে, আপনার সেই দিক থেকে দেখা যাচ্ছে কি কোম্পানির বিরুদ্ধে কিন্তু লিগ্যাল অ্যাকশনও নিতে পারবেন। তো এই জায়গা থেকে এত স্বচ্ছ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে এরকম ভাবে অগণিত লিডার রয়েছে যারা প্রমাণ হিসেবে তাদের আর্থিক অবস্থান এবং তাদের ইনকাম এবং ইনকাম প্রুফ গুলো তুলে ধরতেছে, আমি আশা করি এই প্রতিষ্ঠান থেকে আপনার হটে যাওয়া, এই প্রতিষ্ঠান থেকে আপনার প্রত্যাশাটা কমিয়ে নেওয়া যাওয়া, এই বিষয়টা একেবারে কুরুচি হবে। ঠিক আছে, আমি আশা করি আপনারা সকলেই মনোনিবেশ করবেন এই প্রতিষ্ঠানে লেগে থাকার, এই প্রতিষ্ঠানকে ঘিরে আপনার পরিকল্পনা সাজানো, আর এখানে আপনার ক্যারিয়ার গঠন করা। হ্যাঁ, ক্যারিয়ার অবশ্যই এখান থেকে গঠন করতে পারবেন। আপনারা যখন পড়াশোনা করতেছেন বা যে কোনো একটা পজিশনে আছেন, সেই পজিশন থেকে আল্লাহ ভালো জানে আপনি কতটুকু আগাতে পারেন। কিন্তু লাইফগুড প্রতিষ্ঠান থেকে আপনার জন্য অবশ্যই একটা সম্ভাবনা রয়েছে, যে সম্ভাবনাটা এটা বাস্তব প্রমাণ। এখানে যদি আপনি পরিশ্রম করেন, এমরও মাঝ যেতে যেতে পারে, যেটা কিনা আপনার একটা সরকারি জবের থেকে ভালো একটা ইনকাম এখানে করতে পারবেন, এটা শিওর। তো এই জন্য বললাম যে আপনার সিরিয়াসনেসটা এতটুকু থাকতে হবে যে এই প্রতিষ্ঠানকে ঘিরে আপনার স্বপ্নগুলো তৈরি করতে হবে। আবার সেই স্বপ্নগুলো পূরণ করার ক্ষেত্রে মাত্র এই প্রতিষ্ঠানের মাধ্যমে হতে হবে, সেই বিষয়টা নিশ্চিত করে আপনি ওইরকম ভাবে স্বপ্ন বুনতে হবে, ওইভাবে কাজগুলো শিখতে হবে, করতে হবে। এখন আসুন, এই যে এতগুলো কথা বললাম যে আপনার ইনকাম করতে হবে, আপনার ইনকাম করার জন্য পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে কাজ করে আপনার ইনকামটা আসবে। আসলে এখানে কাজগুলো কি করবেন, এখন কোন কাজটা থেকে শুরু করবেন, কিভাবে কাজগুলো করবেন, সে বিষয় নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। প্রথমত লাইফবোর্ডে যুক্ত হওয়ার আগেই হয়তো বা কোম্পানি সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা রয়েছে, এই প্রতিষ্ঠানে কি কি কাজগুলো রয়েছে, কিভাবে করবেন সে বিষয়টা হয়তো এখন জানবেন। তো কাজ সম্পর্কে মোটামুটি ধারণা থাকার পরও বলবো, আসলে আপনি কাজটা কি করবেন সে বিষয়টা জানুন এবং কোন কাজটা কিভাবে করবেন সেই বিষয়টা আপনি রপ্ত করুন। লাইফবোর্ড কোম্পানি এরকম একটা স্বচ্ছ প্রতিষ্ঠান যেখানে আপনাকে শেখার জন্য যে আপনাকে লিডার দ্বারস্থ হতে হবে, বারবার মিটিং এ আসতে হবে, বিষয়টা সেটা না। আপনার লাইফবোর্ড কোম্পানির যে অফিসিয়াল অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মধ্যে থাকা যে প্রজেক্টটা রয়েছে, দেখবেন ওয়েলকাম অফার নামে যে প্রজেক্টটা রয়েছে, এই প্রজেক্টটা কিন্তু সবার ফোনে রয়েছে। আপনারা জেনে খুশি হবেন, এই প্রজেক্টে যুক্ত হওয়ার পর থেকে এখানে কিন্তু 10টা সেকশন ভিডিও পেয়ে যাবেন, যে 10টা সেকশন ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে অবশ্যই প্রতিনিয়ত ইনকাম করতে পারবেন। প্রতিনিয়ত, ঠিক আছে, প্রতিনিয়ত কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে যে 3 নম্বর সেকশনের ভিডিওগুলো রয়েছে, যে ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি লাইফবোর্ডের যে অপশন, অ্যাপসে ঢোকার পরে যে অপশনগুলো দেখেন, যে এখানে রিসার্চ করে ইনকাম করবেন, কিভাবে মোবাইল রিসার্চটা করবেন, কিভাবে আপনার ইনকামটা আসবে সেই বিষয়টা বুঝতে পারবেন। ড্রাইভ অফারটা কিভাবে সেল করবেন বা বিক্রি করবেন সেই বিষয়টা বুঝতে পারবেন। মোবাইল রিসার্চ ড্রাইভ অফার করার মাধ্যমে কিভাবে ইনকাম করবেন মাত্র 5 মাসের মধ্যে 10 লক্ষ টাকা, সেই বিষয়টা শিখে নিতে পারবেন একবার হাতে কলমে। আপনাকে এরকম ভাবে যে আরেকজনকে গাইড নিতেই হবে বিষয়টা সেটা না, প্রত্যেকটা কাজ এখানে আপনাকে শেখানো হবে এই অ্যাপসের ভিডিওর মাধ্যমে। এই ভিডিওগুলো কয়জন বা দেখতেছেন, যারা আসলে ইনকামের আশা করেন, অবশ্যই আমি মনে করি আপনারা ভিডিওগুলো দেখেন। প্রত্যেকটা সেকশনে এখানে যতগুলো প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা রয়েছে, ভিডিও রয়েছে, কাজগুলো শেখার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো প্রথমত কাজ, আপনারা ভিডিওগুলো দেখে কাজগুলো শিখুন, এটা থাকবে আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো এই যে অফিসিয়াল বিজনেস মিটিং এ থাকা। আপনি যে বিজনেস মেম্বার হিসেবে এখানে যুক্ত হয়েছেন, যখন বিজনেস মিটিং গুলোতে আপনি যুক্ত থাকবেন, তখন কিন্তু একটা বিজনেস মুখী পরিবেশ আপনার মধ্যে তৈরি হবে, কাজ করার মধ্যে একটা অনুপ্রেরণা থাকবে, একটা স্পিরিট থাকবে। এই জন্য বিজনেস মিটিং এ থাকবেন, নিজের অভিজ্ঞতা অর্জন করবেন, অভিজ্ঞতার স্কেলটা বাড়াবেন, সেই সাথে বিজনেস মুখী পরিবেশে আপনি থেকে আপনার বিজনেসটা সচলভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন সে আপনার সহযোগিতা করা, তার সাথে পরামর্শ নেওয়া, তার সাথে মিলেমিশে আপনি এরকম ভাবে একটা সম্পর্ক বন্ডিং করে প্রত্যেকটা কাজ তার কাছ থেকে পরামর্শ নেওয়ার মাধ্যমে কাজগুলো করে যাওয়া। যদি সে পরামর্শ নাও দেয়, আমি মনে করি আপনার জন্য এনাফ হয়ে যাবে প্রতিনিয়ত মিটিং, সেমিনার এবং এই ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখা। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ভিডিও আপনাকে প্রত্যেকটা কাজের বিশেষভাবে শেখানো হবে, দেখানো হবে। এইভাবে করে কিন্তু ইনকাম করতে পারবেন। এখন সাপোজ ইনকামটা কিরকম আসতে পারে বা কিভাবে ইনকামটা শুরু করবেন, দেখেন, আপনি যদি চান আজকে রাত থেকে ইনকামটা শুরু করতে পারেন, বসে না থেকে। মনে করেন আপনি এখন অ্যাকাউন্ট ভেরিফাই করছেন বা আজকে হয়তো রেজিস্ট্রেশন করছেন, আপনার জন্য কিন্তু একটা সুযোগ থাকবে, আপনি এখানে এই যে টাইপিং জব কুইজ এবং অ্যাডভিউ থেকে যে ইনকামটা এটা করতে পারবেন সাথে সাথে। এখানে আপনি হয়তো বা প্রতিদিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করতে ইনকাম করতে পারবেন।
হয়তোবা দেখা যাচ্ছে মাসে সেখান থেকে অন্তত 120 টাকা ইনকাম করার সুযোগ পাবেন 3টা প্রজেক্ট থেকে। তবে 120 টাকা অ্যামাউন্টটা কিন্তু কম নয়। আপনার এই অ্যামাউন্টের সাথে যদি এরকম ভাবে প্রত্যেকটা প্রজেক্ট সংযোজন হয়, তাহলে কিন্তু ইনকামটা এরকম আসতে পারে, যেটা আমি স্ক্রিন শেয়ারে দেখালাম আপনাদেরকে। আজকের ইনকাম কিন্তু অটোমেটিক আপনাদেরকে দেখালাম যে 4,500 টাকা ডান। তো এরকম ইনকাম আপনারও আসতে পারে, সেটার বাস্তবায়নটা যদি করতে পারেন। মনে করলেন কিভাবে বাস্তবায়ন করবেন, একটা বিষয় আমি আপনাদেরকে লক্ষ্য করি, আর এটা বলে আপনারা একটু লক্ষ্য করবেন, বিষয়গুলো হয়তো বা চেক করে দেখতে পারেন যে স্যার তো আসলে ঠিক করে বলছে কিনা বা কথাগুলো মিথ্যা কিনা। আপনি লাইভ গুড ইনকাম রিভিউ গ্রুপটা, যেটা আমি স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখাইছিলাম, সেই গ্রুপে আপনারা যখন যাওয়ার পর দেখবেন যারা যারা এখানে ইনকাম হচ্ছে এরকম স্টেটমেন্ট গুলো স্ক্রিনশট গুলো দিচ্ছে, আপনারা প্রয়োজনে তাদের প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর কিছু বিষয় লক্ষ্য করবেন, তাদের প্রোফাইলটা দেখবেন সাজানো গোছানো, তাদের একটা আইডেন্টিটি ঠিকঠাক থাকে। তারপরে দেখবেন তাদের প্রোফাইলে প্রতিনিয়ত লাইভ গুড নিয়ে পোস্ট। এই পোস্টের মাধ্যমে কিন্তু তাদের ইনকামটা গ্রো আপ করতেছে। কিভাবে সেটা দেখেন। আপনি মনে করেন এখানে টাইপিং জব থেকে ইনকাম করলেন, 1 টাকা ইনকাম করলেন, আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ লাইভ গুডের মাধ্যমে টাইপিং জব করে ইনকাম করলাম, এই বিষয়টা লিখে আপনি যখন আপনার ইনকাম স্টেটমেন্ট আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন, এবং সেই পোস্টগুলো বিভিন্ন গ্রুপে, ফেসবুকে যে সকল সোশ্যাল গ্রুপে আপনি যুক্ত রয়েছেন বা জয়েন হবেন, সেই গ্রুপে যখন এরকম ভাবে পোস্ট করবেন, তখন কি একটা পরিবর্তন আসবে, বিষয়টা আমি একটু পরে বলি আপনাদের। আপনি এই যে 1 টাকা ইনকাম করলেন, ইনকামটা আপনার কাছে ভালো লাগলো, সেটা আপনার ফেসবুকে শেয়ার করলেন। আপনি যে মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন সেখানে শেয়ার করলেন। আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন সেখানে শেয়ার করলেন। শেয়ার করার মাধ্যমে কি কি বেনিফিট একটু পরে বলতেছি আমি আপনাদের। আপনি যখন আবার এখানে টাইপিং করে ইনকাম করবেন, সেগুলো শেয়ার করবেন। আপনি যখন মোবাইল রিচার্জ করে ইনকাম শুরু করবেন, সেগুলো শেয়ার করবেন। আপনি যখন মাইক্রোজবের কাজগুলো প্রতিনিয়ত করবেন, যে যে কাজগুলো করে যেখান থেকে ইনকামটা আসলো, এগুলো নিয়ে যখন আপনি পোস্ট করবেন, আপনার আজকের ইনকাম কত, কালকের ইনকাম কত ছিল, আপনার লিডার ইনকাম কত ছিল, আপনার টিম মেম্বারদের মধ্যে থেকে কোন টিম মেম্বার কত টাকা ইনকাম করলো, এই বিষয়গুলো নিয়ে যখন আপনার প্রতিনিয়ত আপনার ফেসবুকে, আপনার স্টোরিতে, বিভিন্ন গ্রুপে যখন পোস্ট করবেন, তখন একটা দেখবেন বিশাল একটা মার্কেটিং হয়ে যাবে আপনার জন্য। এই মার্কেটিংটা কিন্তু অতি প্রয়োজনীয়। আপনার তো নিজে ইনকাম হচ্ছে, কারণ আপনি এখানে যে স্ক্রিনশট গুলো দিবেন, দেওয়ার আগে যে করবেন, এই করার ক্ষেত্রে কিন্তু ইনকামটা অনবরত চলতে থাকবে। পাশাপাশি যখন এই পোস্ট গুলো করবেন, দেখবেন আপনার ফেসবুকে যারা ফলোয়ার রয়েছে তারা বিষয়টা লক্ষ্য করবে, যারে অমুকতে দেখতে পাচ্ছি আজকে ইনকাম করলো এত টাকা, আজকে দেখলাম সে কুইজ করে ইনকাম করলো, সে টাইপিং করে ইনকাম করলো, সে ভিডিও দেখে ইনকাম করলো, সে দেখা যাচ্ছে কি লাইক শেয়ার ফলো করে ইনকাম করলো। আসলে বিষয়টা কি, আমি তো করতে চাই। তখন দেখবেন আপনার সাথে যোগাযোগ করবে। আপনি কিন্তু আপনার ইনকাম হচ্ছে এবং সে যে যে কাজগুলো করতেছেন এগুলো জাস্ট এখানে ফেসবুকে শেয়ার করলেন, আপনার ইনকাম তো এমনিতে হচ্ছে, জাস্ট এগুলো ফেসবুকে শেয়ার করলেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করলেন। বাংলাদেশে অনেক হার এরকম বেকার রয়েছে, অনেক মানুষ রয়েছে বর্তমানে অন্য পেশাও যদি যুক্ত থাকে, তারাও কিন্তু অনলাইনে যতটুকু সময় দেয়, সেই সময়টা কাজে লাগে অন্তত কিছু পরিমাণ ইনকাম হলো তারা করতে চায়। তো তারা যখন এই পোস্টগুলো দেখবে এবং প্রতিনিয়ত আপনি যখন প্রতিদিন এই পোস্টগুলো দেখবেন, সে একদিন দেখলো, 2 দিন দেখলো, 3 দিন দেখলো, এরকম ভাবে যখন বারবার সে দেখতেছে যে আপনার ইনকাম স্টেটমেন্ট গুলো, আপনার এখানে কাজগুলো করার ক্ষেত্রে যে স্ক্রিনশট গুলো, একটা সময় কিন্তু আপনাকে নক দিবে যে আসলে ভাই কাজটা কি, আপনাকে জিজ্ঞেস করবে। আপনি তখন জাস্ট এখানে যার মাধ্যমে যেভাবে যুক্ত হয়েছেন, তার সাথে কথা যেভাবে আপনাকে বলেছে, সেম পলিসিতে তাকে কোম্পানি সম্পর্কে জানিয়ে আপনার রেফার কোড দিয়ে যখন অ্যাকাউন্টটা খুলে দিবেন, আপনার ইনকামের মধ্যে বিশাল একটা পরিবর্তন আসবে। মনে করেন প্রতিদিন তো আপনি এরকম ভাবে 3টা প্রজেক্ট থেকে 4 টাকা ইনকাম করতে পারলেন। প্রতিদিন মনে করেন আপনি এখানে মাইক্রোজবের কাজ করে আরো 10 টাকা ইনকাম করতে পারলেন। প্রতিদিন আপনি মনে করেন 1-200 টাকা রিচার্জ করে আপনি এখানে আরো 5-10 টাকা ইনকাম করতে পারলেন। একটা ড্রাইভ অফার সেল করে আর মনে করেন এখান থেকে আরো 50-60 টাকা ইনকাম করলেন। এরকম ভাবে প্রত্যেকটা প্রজেক্ট থেকে মনে করেন প্রতিদিন 200-300 টাকা ইনকাম করেন, যদি কাজ করেন। তো যদি কাজ নাও করেন, অন্তত যেগুলো আপনার জন্য সহজ হবে ওই কাজগুলো করে করে অন্তত 5-10 টাকা ইনকাম করেও যদি আপনার ফেসবুকে নিয়মিত পোস্ট করেন, সেই পোস্টগুলো যখন কেউ এখানে যুক্ত হবে আপনার মাধ্যমে, সেই পোস্ট দেখে তখন ইনস্ট্যান্ট আপনি 60 টাকা 80 টাকা একটা কমিশন পাবেন তার মাধ্যমে। এবং যাকে যুক্ত করলেন তাকে যখন আপনি কাজগুলো বুঝিয়ে দিলেন বা যে প্রসেসে কাজগুলো শিখলেন, সেও যখন ওয়েলকাম মোডের ভিডিওগুলো দেখবে, আপনার পরামর্শ নিবে, এরকম মিটিং এ থাকবে, আমাদের পরামর্শ নিয়ে সে যখন কাজগুলো শিখে কাজটা শুরু করবে, তখন দেখবেন তারও ইনকাম আসা শুরু হবে। আর সেই ইনকাম হলে আপনি তার কাছ থেকে কমিশন পাবেন। সে যে কাজটা করে থাকেন ওইখান থেকে আপনি একটা কমিশন পাবেন। এখন এরকম ভাবে ধরেন আপনি 10 জনকে যুক্ত করেন আপনার রেফারে, জাস্ট এখানে আপনার ইনকাম হচ্ছে সেই বিষয়গুলো শেয়ার করে, যে যে প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতেছেন এই প্রজেক্ট অনুসারে আপনি পোস্টগুলো করে করে একটু আস্তে ধীরে এরকম মার্কেটিং করলেন, বিনিময়ে কিন্তু এরকম হয়তো বা 15-20 দিনের মধ্যে আপনি এরকম 10 জনকে আপনার টিমে যুক্ত করাতে পারেন।
এবং সেই 10 জনকে যখন কাজগুলো শিখে দিতে পারবেন, আপনি অটোমেটিক একটা ইনকাম পাবেন। তারা যেই কাজটা করে ওইখান থেকে তো ইনকাম। এখন এই 10 জন থেকে যদি প্রত্যেকের কাছ থেকে প্রতিদিন 50 টাকা করে এরকম একটা ইনকাম আপনি পান অনায়াসে, তখন দেখা যাবে কি প্রতিদিন অন্তত 500 টাকা ইনকাম হয়ে যায় আপনার এই 10 জনের মাধ্যমে, কাজ না করেও অটোমেটিক একটা ইনকাম। এই যে ইনকামটা শুরু হলো দেখেন, স্মার্ট একটা ইনকাম। এইভাবেই কিন্তু আমি শুরুটা করছিলাম। প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করা আগে শিখছিলি, শিখার পর এগুলো নিয়ে যখন আপনি মার্কেটিং করলাম, মার্কেটিং এর মাধ্যমে দেখা যাচ্ছে কি প্রত্যেকটা মেম্বার যখন আমাকে এরকম ভাবে রাখতে শুরু করলো, তাদেরকে যখন আমার রেফারে যুক্ত করালাম, এভাবে আস্তে আস্তে একটা টিম তৈরি হলো। এখন দেখা যাচ্ছে কি সেই টিম থেকে আমার প্রতি মাসে এরকম একটা ইনকাম আসে। সেই টিমের মাধ্যমে এখন যদি আমি কোনো প্রজেক্ট নিয়েও কাজ না করি, দেখা যাচ্ছে আমি আজকে রিসেলিং করলাম না, হয়তোবা আজকেও দেখা যাচ্ছে আমার রিসেলিং থেকে 500-600 টাকা ইনকাম এইভাবে হয়ে গেছে। কিভাবে হয়েছে? আমার টিম মেম্বাররা এরকম তারা অর্ডার করেছে, সেই অর্ডার থেকে তারা যখন এটা ক্রয় করলো বা বিক্রি করলো, সেখান থেকে কিন্তু আমি একটা কমিশন পেলাম। আমি কিন্তু রিসেলিং করলাম না, কিন্তু রিসেলিং এর কমিশন ঠিকই আমার এখানে রয়েছে। রিসেলিং থেকে আমার কিন্তু ইনকাম রয়েছে। আমি যদি মোবাইল রিচার্জ নাও করি, আমার যে গ্রাহক রয়েছে তারা করলে কিন্তু আমার অটোমেটিক মোবাইল রিচার্জের ইনকামটা আমার হয়ে গেল। সিস্টেমটা দেখেন, প্রথমত আপনি করবেন, একটা সময়কে আপনি যদি পরিশ্রম না করেন, আপনার টিম মেম্বারের কাজ করলে আপনার সেখান থেকে আপনার ইনকামটা চলে আসবে অটোমেটিক। এইভাবেই তো আপনাকে শুরুতে করতে হবে আপনাকে। এই যে শুরুটা করার জন্য আমি বলি যে আপনি জাস্ট এরকম ভাবে অ্যাক্টিভিটিটা দেখাবেন। আপনার মধ্যে যাদের ইনকাম গুলো কম হচ্ছে বা যাদের ইনকাম হচ্ছে না, তাদের মধ্যে যাদের ইনকাম হচ্ছে তাদের মধ্যে পার্থক্যটা হলো কি জানেন? এই অ্যাক্টিভিটি মানে পোস্ট করার ক্ষেত্রে। আপনি যদি এখানে নিয়মিত ফেসবুকে পোস্ট করেন তাহলেই দেখতেন আপনার ইনকামটা, এবং যারা নিয়মিত করতেছে তাদের ইনকামটা কিন্তু দৃশ্যমান। প্রুফ কিন্তু আপনার হাতে, রেজাল্টটা কিন্তু আপনার হাতে। যাদের ইনকাম গুলো কম হয়, আপনারা বিষয়টা দেখেন তো, আপনার ফেসবুকটা কিরকম, ফেসবুকে কয়টা লাইভগুড নিয়ে পোস্ট, আপনি কয়টা ভিডিও দেখছেন, কয়টা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, কত টাকা ইনকাম করছেন নিজে থেকে। অথচ দেখেন এগুলো করলে অনেকে মনে করেন অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি বিরক্তকর। অথচ দেখেন এইখান থেকে কিন্তু এরকম ভাবে আপনিও চাইলে প্রতিনিয়ত 4-5 হাজার টাকা ইনকাম করতে পারবেন, যেটা আপনাকে কোনো সরকারি জবও যদি পান এত টাকা ইনকাম কিন্তু দিবে না, বৈধভাবে। তো সেখান থেকে যদি আপনি বৈধভাবে একটা অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারেন, তো সেখানে যদি আপনার পরিশ্রম এবং লেগে থাকার বিষয়টা না থাকে, তাহলে সেটা তো আপনার দ্বারা সফলতা যে আসবে এটা কল্পনা করা কিন্তু ভুল হবে, ঠিক না? এই জন্য আপনার ফেসবুকে নিয়মিত পোস্ট থাকতে হবে, আপনার অ্যাক্টিভিটি থাকতে হবে, এটা মাস্ট। থাকলে দৃশ্যমান করলে আপনার ইনকামটা আসবে। অনেকে হয়তোবা দেখেন যে আপনি কাস্টমার অ্যাকাউন্ট হয়তোবা খোলান, তার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাচ্ছেন, আসলে কি জানেন, আপনি যে মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন তাকে কিন্তু ওই গ্রুপে যুক্ত করাবেন। যুক্ত করার পর আপনার প্রতিনিয়ত সেখানে অ্যাক্টিভিটি থাকতে হবে, আপনি যে বিষয় নিয়ে কাজ করতেছেন, কত টাকা ইনকাম হচ্ছে, আপনার কোন টিম মেম্বার মানে আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার টিমের সকল মেম্বার কিন্তু আপনার টিম মেম্বার। তো সেক্ষেত্রে সেখানে যদি কেউ স্ক্রিনশট দেয়, আপনি সেটা হয়তো বা এরকম ভাবে স্ক্রিনশট নিয়ে আপনার যে গ্রুপে যুক্ত রয়েছেন সেখানে কিন্তু এরকম ভাবে স্ক্রিনশটটা দিতে পারেন। আপনার ইনকাম হলে সেগুলোর স্ক্রিনশট দিলেন। যখন আপনি এরকম ভাবে কিছুক্ষণ পর পর একটা পোস্ট করলেন আপনার সেই গ্রুপে যে আলহামদুলিল্লাহ কুইজ থেকে ইনকাম, টাইপিং করে ইনকাম, হ্যাঁ এরকম ভিডিও দেখে ইনকাম, মোবাইল রিচার্জ করে ইনকাম, তখন দেখবেন যে যুক্ত হয়েছে সে আপনার ইনকাম দেখে অনায়াসে অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবে। প্রত্যেকে যখন প্রত্যেকের অবস্থান থেকে এরকম ভাবে অ্যাক্টিভিটি গুলো দৃশ্যমান করবেন, তখন দেখবেন প্রত্যেকেই ভালো একটা টিম দ্রুত তৈরি করে নিতে পারবে। আর ইনকামটা কিন্তু এরকম আসতে পারে। আর আপনি যদি চান যে এরকম ভাবে সারাদিন যে প্রোডাক্ট গুলো রয়েছে, জাস্ট এখানে আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে, প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন, এগুলো নিয়ে যখন আপনার বিভিন্ন গ্রুপে, আপনার মার্কেট প্লেসে, পেজে এরকম ভাবে যখন মার্কেটিং করবেন, আপনার প্রতিদিন অন্তত